সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি। সাহেব, আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে। উঠতে বসতে হাসিনার মতো মিছা কথা বলেন। খেলা তো শুরু হয়ে গেছে, এই খেলার শেষ কোথায় সেটা তো বলা যায় না। এখন যার যার অবস্থান থেকে মিথ্যা বলা শুরু হয়ে গেছে অলরেডি। সার্জিস আলম ভাইয়ের এই বক্তব্য মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। 11 তারিখ গেল, তাদের সাথে সেনা প্রধানের সাথে বৈঠক হলো। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা নিয়ে অনেক আলোচনা হইলো। আবার 11 তারিখের পরে 10-15 দিন পরে বা 12 দিন পরে এটা প্রকাশ করা হচ্ছে। আপনাদের কাছে জাতি কি আশা করতে পারে বলেন তো? আপনারা এক এক সময় এক এক রকম কথা বলা শুরু করেছেন। কথা বলেন এবং আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি এবং আমরা এই অবস্থা যেন তৈরি না হয় নির্বাচনের পূর্ব পর্যন্ত, সেটি আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলগুলো এবং আমাদের যে শ্রদ্ধাশীল সম্পর্ক, আমরা চাই সেই সম্পর্কটি সবসময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে। তো আপনাদের কাছে জাতি কি আশা করতে পারে বলেন তো? আপা আসবে, বেশি দিন নাই, আপা চলেই আসবো। আপা আইব। সেনা প্রধানকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বিভিন্ন রকম বক্তব্য দেওয়া শুরু করেছে। অনেকেই নেগেটিভ বলতেছে, অনেকেই পজিটিভলি নিতেছে। কিন্তু সেনা প্রধান 5ই আগস্টে কত বড় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সেটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। আজকে সেনা প্রধান না হইলে হয়তোবা আমাদের সোনার ছেলে 2000 গেছে, এখন আরো কত হাজার যাইতো সেটা একবার ভাবেন। তো ইনি দেশের সম্পদ, উনি আমাদের একটা আস্থার জায়গা। তো পক্ষ বিপক্ষ থাকবেই, একটা সিম্পল বিষয়। কিন্তু কিছু বক্তব্য শুনে মনে হয় যেন আপা আসবে। একটি কথা না বললেই নয়, আওয়ামী লীগ দেশে 16টি বছর মানুষকে যেভাবে হয়রানি, যেভাবে নির্যাতন করেছে সেটা বলার অপেক্ষায় রাখে না। আওয়ামী লীগ কখনো মানুষের কাছে অনুতপ্ত হবে না, ক্ষমা চাইবে না। এরা ক্ষমা চাইলে তো নিজেরাই দোষী প্রমাণিত হবে। এটা করে নাই, এরা জানেই নাই, এসব কিছু করেই নাই। আপা একদম ভালো মানুষ, আপনারা আপাকে আবারও নিয়ে আসেন। তো যাই হোক, আপনারা এই বিষয়ে কি বলবেন একটু কমেন্ট সেকশনে লিখেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।